ব্রেকিং নিউজ, রাষ্ট্রপতি চুপ্পু উনি পদত্যাগ করতে চান। রয়টারের সাথে এক সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি বর্তমান সরকারের অধীনে উনি এম্বারেসড বোধ করছেন, কারণ ওনার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি বিভিন্ন কারণে উনি বর্তমানে এম্বারেস বোধ করছেন, উনি পদত্যাগ করতে চান। যখন রাষ্ট্রপতি বলবেন যে আমি পদত্যাগ করতে চাই, সেখানেই রাষ্ট্রপতির কমিটমেন্টের প্রশ্ন আসে, এবং সেই লেস কমিটমেন্টের রাষ্ট্রপতিকে তো আর ক্ষমতা রাখা যায় না। তবে বর্তমান সাংবিধানিক ক্রাইসিস দেখা দিচ্ছে, তাই না? এবং সাংবিধানিক ক্রাইসিস দেখা দেওয়ার সাথে সাথে তিনজন মূলত সরকারকে টিকে রাখতে চাচ্ছেন: আদিলুর রহমান, রেজওয়ানা এবং আসিফ নজরুল। কারণ এরা জানে এই সরকারের পতন হলে এরা বিপদে পড়তে পারে, কারণ এরা অনেক কিছু করেছে যেগুলো আসলে অসাংবিধানিক এবং যেগুলো আসলে আমাদের নৈতিকতার বিরোধী। তাই এই সব কিছু মিলিয়ে বর্তমানে একটি বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে। এটা হচ্ছে ব্রেকিং নিউজ। কিন্তু এখানে খুব একটা অবাক আমি হইনি। আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রায় অসম্ভব। আমি বলেছিলাম যে যে কিনা সেনাবাহিনীর প্রধান ওয়াকারের উচিত ক্ষমতা গ্রহণ করা এবং নির্বাচনটি দ্রুত দিয়ে দেয়া, আবার এর সাথে মতো যেন প্রলম্বিত না করেন। আমি বলেছি যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবে নির্বাচন হবে না, হতে যাচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো চান্সই আর রইল না, কারণ আপনারা জানেন 29 তারিখে হচ্ছে লাস্ট ডেট সেখানে কিনা আপনার নমিনেশন সাবমিট করার। কিন্তু তারেক রহমান দেশে আসেনি, আসার কোনো চান্স আমি দেখি না। খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা অচিরেই আসবে, এবং তারেক রহমানের ইমেজ অলরেডি যা ছিল তারও 12টা বেজেছে। তারেকের কোনো ন্যাশনাল আইডিও নাই, অর্থাৎ এনআইডিও নাই, তার নিজের পাসপোর্টও নাকি তার কাছে নাই, এবং ব্রিটিশ পাসপোর্ট তার আছে আমরা মোটামুটি নিশ্চিত। এসব কিছু মিলে তারেক বাংলাদেশে আসবে, এনআইডি নিবে, নির্বাচনপত্র সে নমিনেশন দাখিল করবে, সবকিছু মিলে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়া এখন বর্তমানে ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে 29 তারিখ হিসাব করে যা ডিসেম্বরের প্রায় অসম্ভব। সবকিছু মিলে বিএনপিও একটা বিতিকিচ্ছির অবস্থায় পড়বে বিএনপির সামনে। কারণ বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান যেখানে আসছে না, আসতে পারছে না, আসতে চাইছে না, সবকিছু মিলে বিএনপির ভিতরে ফাটল দেখা দিবে। যে ফাটলের কথা আপনাদেরকে আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি ফাটল ধরবে, এবং ধরে গেছে। আমার প্রতিটি কথাই ফলে গেল, প্রতিটি কথাই আমার ফলে গেল, ফললো না? সুতরাং চুপ্পু দারুণ কাজটা করেছেন, যাকে বলে একেবারে তুরুপের তাস। উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন, দেখিয়ে দিলেন, পারলে ঠাকা। বর্তমানে অনেকে বলতে পারেন যে ওয়াকার ক্ষমতা নিবেন না, ওয়াকারের জায়গায় অন্য কেউ ক্ষমতা নিবেন, তার পরবর্তীতে জাহাঙ্গীর টাঙ্গির যারা আছে তারা নেবেন। আসলে কথা সত্য না, ওয়াকারই ক্ষমতা নেওয়া উচিত, এবং এছাড়া বর্তমান সাংবিধানিক ক্রাইসিস থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ওয়াকার আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। উনি বলেছিলেন ওনার উপরে বিশ্বাস রাখতে, ওনার উপরে বিশ্বাস রেখেছি। তাহলে উনি এখন ক্ষমতা নিয়ে বর্তমান নির্বাচনের দিকে এগিয়ে যান, এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে। যারা অন্যায় করেছে বা যারা বিচারাধীন, ওকে, তাদেরকে সাইডে রাখেন। আপনারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না, আবার বিএনপিও কি করবে বুঝতে পারছি না। রাজাকারদেরকে আপনারা ক্ষমতায় বসাবেন, এনসিপিকে ক্ষমতায় বসাবেন, এই চাংরা পোলাপানদের ক্ষমতায় বসাবেন। আমরা মানব না, মানতে রাজি না, দেশে কেউ মানবে না। সুতরাং দেশে শান্তি আসুক, বহুদলীয় গণতন্ত্র আসুক, সবাই নির্বাচন করুক, এটার জন্য একটু টাইম নেন। ওয়াকার সাহেব একটু টাইম নেক। কিন্তু বর্তমান সরকারের যে নির্বাচন হচ্ছে না, আর কোনো বোধহয় সন্দেহ থাকলো না। এবং সামনে যে ফেব্রুয়ারি নির্বাচনটা পিছিয়ে যাবে, এ কথাও তো আমার সত্যি হয়ে গেল। কি হলো না? তবে ওয়াকার যে একটা খেল দেখালেন ভাই, ওহ, দুর্দান্ত দুর্দান্ত খেল দেখিয়েছেন ওয়াকার, সরি চুপ্পু। ওয়াকারও দেখালেন, চুপ্পুও দেখালেন, কারণ ওয়াকার জানতেন এটা হবে, তাই না? সুতরাং ওয়াকার চুপ্পু শেষ পর্যন্ত খেল দেখালেন আমাদের। এবং এই ক্ষেত্রে ভারতের একটি ভূমিকা আছে, কারণ ভারত বাংলাদেশে এমন কোনো নির্বাচন মেনে নেবে না যে নির্বাচনে তাদের কোনো বন্ধু থাকবে না। আপনারা মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, বা ভারত আমাদের, আপনি বলতে পারেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না, বলতে পারেন, কিন্তু আমাদের প্রতিবেশী ভারত, ভারতের কোনো ইন্টারেস্ট থাকবে না আমাদের নির্বাচনে, এটা হয় না। কারণ বাংলাদেশ জন্মের পেছনে ভারতের একটি ভূমিকা ছিল, আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ওনারা হেল্প করেছিলেন। তাই বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র, একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের সব বিষয়ে দখলদারিত্ব দেখাবে, এবং বাংলাদেশে আমরা চাই না ভারত দাদাগিরি করুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতের ইন্টারেস্ট থাকতে হবে, থাকবে। এবং সেখানে পার্লামেন্টে তারেক রহমান বসবে, প্রধানমন্ত্রী হবে, বিএনপি
জামাতের সঙ্গে এতদিন বন্ধুত্ব করেছে, এখন বিএনপি ক্ষমতা দেশ চালাবে আর বিরোধী দল হবে জামাত, ভারত কোশ্চিনকালেও মেনে নেবে না। এটা হতে পারে না। বাংলাদেশের বিরোধী দল কখনো জামাত হতে পারবে না। বাংলাদেশ সেকুলার দেশ, এখানে ধর্ম সবার, আমরা সবার সম অধিকার কায়েম করব। এই জন্য 1971 সালে আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছিলেন এবং আমরা এখন অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছি। তাই 71 চেতনা আমরা মরতে দেব না। চুপ্পু স্যার যা খেলটা দিলেন না স্যার, ওয়াকার স্যার যা খেলটা দিলেন না স্যার, সুপার।